গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বারুর বিরুদ্ধে। বুধবার সকালে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শামীম শেখ। তিনি জানান, তার শ্বশুর মনিরুজ্জামান ওলু দীর্ঘদিন ধরে মাছের ঘের ও খামারের ব্যবসা করছেন। গত 18 জুন মনিরুজ্জামান ও তার ছেলে জুয়েল মোটরসাইকেলের ঘের থেকে ফেরার পথে ছাত্রদল নেতা প্রান্ত তালুকদার ও সহযোগীরা চাপরাইল ব্রিজে তাদের গতিরোধ করে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডা হয় এবং জীবেশ বারুর লোকজন নিয়ে এসে হামলা চালায়। এতে মনিরুজ্জামান গুরুতর আহত হন এবং তাকে গোপালগঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। শামীম অভিযোগ করেন, থানায় মামলা না নেওয়ায় তারা আদালতে শরণাপন্ন হন এবং আদালতের নির্দেশে মামলা নথিভুক্ত হয়। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে জীবেশ বারুই অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে হেয় করতে একটি কুচক্রী মহল মিথ্যা প্রচার চালাচ্ছে।